মাত্র 5টা অধ্যায় করে উচ্চতর গণিত সিকিউতে 40-এর মধ্যে 40 মার্ক তুমি নিশ্চিত করতে পারবা। কোন সেই 5টা অধ্যায় চলো দেখে নিই। প্রথমে গ বিভাগ যেটা আছে, এতে 2টা প্রশ্ন আসবে। 2টার জন্য এখানে যে 2টা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ত্রিকোণমিতি এবং অন্যটা হচ্ছে সম্ভাবনা। এই 2টাই পড়ে ফেলবা। এখানে অনেকেই বলতে পারে যে ভাই ত্রিকোণমিতিটা কঠিন লাগে। ত্রিকোণমিতি কঠিন লাগলেও ত্রিকোণমিতি করবা, ত্রিকোণমিতি কোনোভাবেই স্কিপ করবে না। তুমি যদি সায়েন্স পড়তে চাও, ত্রিকোণমিতি স্কিপ করলে তুমি সায়েন্স পড়তে পারবা না। ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটা একটু কষ্ট হলেও ত্রিকোণমিতিটা পড়ে ফেলবা। এরপরে খ বিভাগ থেকে সবচেয়ে ভালো করে যেটা পড়বা সেটা হচ্ছে জ্যামিতি, তৃতীয় অধ্যায়। একটা অধ্যায় বললে একটা সিকিউ অ্যান্সার করতে পারবা। অথবা তুমি যদি চাও জ্যামিতি না পড়ে এখান থেকে স্থানাঙ্ক জ্যামিতি পড়বা, সেক্ষেত্রেও পড়তে পারো। তবে স্থানাঙ্ক জ্যামিতি পড়লে একটু রিস্ক থাকবে। স্থানাঙ্ক জ্যামিতিতে কখনো কখনো শেষের প্রশ্নটা অন্য একটা অধ্যায় থেকে, হয় সমতলীয় ভেক্টর অথবা গণজ্যামিতি থেকে দিতে পারে। সেক্ষেত্রে একদম যদি রিস্ক মুক্ত চাও তাহলে জ্যামিতি এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই। আর তোমরা যদি উচ্চতর গণিত থেকে শুরু করে সায়েন্সের যত সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট একদম শূন্য থেকে শুরু করে মাত্র 70 দিনের টেস্টের আগে শেষ করতে চাও, তাহলে প্রথম কমেন্ট চেক করবা অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবা। ইনশাআল্লাহ তোমাকে ডিসকাউন্টে আমরা ভর্তি করার ব্যবস্থা করে দিব। এবং আমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টার কমপ্লিট সাজেশন বই আছে। ওই সাজেশন বইয়ের বাইরে কোনো কিছু পড়া লাগবে না। কেউ যদি বইগুলো সংগ্রহ করতে চাও সেক্ষেত্রে ওই হোয়াটসঅ্যাপে নক দিবা। এরপরে আসো আমাদের চলনাময়ী বিভাগ, ক বিভাগ। এখান থেকে একটা চ্যাপ্টার পড়লেই তুমি মোটামুটি একটা সিকিউ অ্যান্সার করতে পারবা, সেটা হচ্ছে বীজগণিতীয় রাশি। এই বীজগাণিতিক রাশিটা যদি তুমি পড়ে ফেলো ইনশাআল্লাহ এখান থেকে হয়ে যাবে। তাহলে টোটাল কয়টা চ্যাপ্টার হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, আর হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি যদি পড়ো তাহলে 5টা। অথবা এখান থেকে তুমি আরো একটা চ্যাপ্টার পড়ে একদম রিস্ক মুক্ত থাকতে পারো, সেটা হচ্ছে অসীম দ্বারা। অথবা তুমি দ্বিপদী বিস্তৃতি পড়তে পারো। তবে আমার একদম অনেস্ট সাজেশন থাকবে যে আমার ভাই বোন যারা আছে তারা যেন আমি এখানে যে কয়টা অধ্যায় দেখাইছি সব কয়টা অধ্যায়ের সিকিউ, এমসিকিউ, এসকিউ সলভ করে যায়। সিকিউ এর জন্য যেন 1 2 3 4 5 6 7 এই 7টা অধ্যায় ভালো করে শেষ করে, তাহলে একদম রিস্ক মুক্ত থাকবে, তার কোনো চিন্তা করা লাগবে না। আর এমসিকিউ এবং এসকিউ এর জন্য কিন্তু সবগুলাই পড়তে হবে।